আজকের দিন ঘোষণা, দিল্লির বিজ্ঞান ভবন থেকে দিন ঘোষণা। বিকেল 4টে বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করে দিন ঘোষণা কমিশনের। দিন ঘোষণা করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। একদমই, এবং নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ থাকবে বলে আমাদের কাছে খবর আছে। অন্যান্য বারের মতন এবারও কত দফায় ভোট হয় সেটা নিয়ে আগ্রহ রয়েছে। সূত্রের খবর 4 দফায় ভোট করারও একটা প্রস্তুতি রাখা হয়েছে, কিন্তু কোনো নির্বাচনী আধিকারিক বা যারা সিইও দপ্তর, মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর, তারা কিন্তু 1 দফায় ভোটের জন্য প্রস্তুতি নিয়ে রেখে দিয়েছিল। সুতরাং ধরাই যেতে পারে 1 দফাতে ভোট হলেও তার প্রস্তুতি পশ্চিমবঙ্গের সিইও দপ্তর তাদের কাছে রয়েছে। যদিও সম্ভাবনা রয়েছে 2 থেকে 3 দফায় ভোট হওয়ার। মোটামুটি ধরে নেওয়া যায় এপ্রিল মাসের মাঝামাঝি ভোটটা হয়তো ডিক্লেয়ার হয়ে যেতে পারে, অর্থাৎ 17 বা 15 তারিখের পর থেকে কোনো একটা সময় হয়তো প্রথম দফার ভোট হবে, তারপরে দ্বিতীয় বা তৃতীয় দফার ভোট, এবং চেষ্টা করা হবে মে মাসের একদম 1 তারিখ বা 2 তারিখের মধ্যে রেজাল্ট বের করে 7ই মে, যেটা সরকারের লাস্ট দিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের যে মেয়াদ, সেই মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন সরকার শপথ নেওয়া, সেই প্রসেসটা শুরু হবে। এবার সেটা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেন না বিজেপির কেউ শপথ নেন, সেদিকেও গোটা বাংলার চোখ থাকছে। কিন্তু রিপাবলিক বাংলা সম্পূর্ণভাবে কোন আসনে কে জিতেছিল, 2021-এর কি যেটা ছিল, 2026-এ কি যেটা, এই সম্পূর্ণটার সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে আপনাদেরকে খবরগুলো দিয়ে যাবে। এবং সাধারণ মানুষ যারা এই মুহূর্তে দেখছেন, আপনারা জানেন যে আমরাই সর্বপ্রথম এই খবরটা দিয়েছি, এবং আবারও বিকেল 4টের আগেও আমি নিজে ময়ূক গোটা যে চিত্রটা, সেই চিত্রটার অ্যানালিসিস করব, এবং আমাদের সাথে বিশেষজ্ঞরাও থাকবেন। বিকেল 4টে থেকে আমরা টানা ননস্টপ ব্রেকলেস আমরা এই সম্প্রচার করব। 4টে থেকে যে প্রেস কনফারেন্স হবে, সেই প্রেস কনফারেন্সটার পূর্ণাঙ্গ যে সম্প্রচার সেটা আপনারা দেখতে পারেন রিপাবলিক বাংলায়। কনফারেন্স আমাদের প্রতিনিধিরাও থাকবে সেখানে। একটা সাজো রব নির্বাচন কাজের সাথে যুক্ত যে রাজনৈতিক দলগুলো, তাদেরও কিন্তু রবিবারটা চলে গেল জীবন থেকে। অর্থাৎ পায়েল, আজকে আমাদের জন্য একটি ওয়ার্কিং সানডে যাকে বলা হয়, আমাদের ছুটি নেই, কিন্তু রাজনৈতিক দলগুলোর কিন্তু এই রবিবার আর ছুটি থাকলো না। একেবারে পরের যে মে মাসের পরে যে রবিবার, সেই রবিবার ছুটিটা থাকবে। সুতরাং হই কাণ্ড বাংলায় শুরু হয়ে গেল।